হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকাল আপনারা অনেক ভিডিও দেখে ভয় পেয়ে আমাকে ফোন করছেন, যার জন্য আমার এই ভিডিওটা করতে বসা। আমাকে ফোনে বলা হচ্ছে, মা বাড়িতে এই শীতের সময় কি গাঁদা ফুল লাগানো যায় না? গাঁদা ফুল লাগালে কি সংসারে অমঙ্গল নেমে আসে, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, বাড়িতে অশান্তি লাগে? মা অন্যান্য ফুল বলতে কি ফুল ঠাকুরকে দেব, খুব ভেবেচিন্তে কি দেব? মা জবা ফুল কি বাড়িতে রাখা যায় না? জবা গাছ কি বাড়িতে লাগানো যায় না? মানে আমি এইগুলো ফোনে পাচ্ছি। এবার আমি তো তাদেরকে যা বলার বলছি, কিন্তু সব মায়েরা তো জানতে পারছে না। আসল কথা, কিছু ব্যক্তি ইউটিউবে গজিয়ে উঠেছে আজকাল। আমারও চোখে দু একটা থাম্বনেল পড়েছে, আমি ভিতরে যাইনি, আমি শুনিও নি, কারণ এগুলো আমার শোনার দরকারও নেই। আমি সব সময়ের জন্য শাস্ত্র পড়ি, শাস্ত্র মানি, এবং শাস্ত্র দেখে যারা কথা বলেন তাদের কথা আমি মানি, তাদের ভিডিওগুলো আমি দেখি। কিন্তু কিছু কিছু ব্যক্তির চেহারা দেখেই বোঝা যায় এরা শাস্ত্র মানেও না, শাস্ত্র পড়েও না, শাস্ত্র ঘাঁটেও না, হয়তো ঘরে ওদের কোনো শাস্ত্র নেইও। আর যে সমস্ত মহারাজরা 4 বছর 3 বছর বয়স থেকে গুরু পাঠশালায় পড়াশোনা করেছেন, তারা শয়ে শয়ে গ্রন্থ ঘাটাঘাটি করেছেন, তারা এই সমস্ত নিয়ে থাকেন, তাদের চরণ আশ্রয় করেও না, তাদের কথা এরা শোনেও না। এরা জানে না যে আমার ভিডিওটা 2 দিনের বেশি 3 দিন আর চলবে না। আমি 3 দিনের দিন কিন্তু এই বাজারে টিকে থাকতে পারবো না, কারণ একটার পর একটা যদি ভুলভ্রান্তি কথাবার্তা বলা হয়, তাহলে আমার ভিডিও একবার বইয়ে দুবার কেউ দেখবে না। কারণ আমি যদি ভুল বলি, তাহলে ভুলটা ধরিয়ে দেওয়ারও লোকের অভাব কিন্তু নেই। যেমন অসাধু মানুষ আছে, তেমনি সাধু মানুষও আছে এই জগতে। এবার আমি বলি, আমি এর আগে ভিডিওতে অনেক দিন আগে বলেছিলাম, আবারও তোমাদের জন্য বলতে হবে, কারণ বারবার একটা কথা জানবে, যে সমস্ত ফুল ফল লতা পাতা কাঁটা জাতীয় হলেও যেগুলো আমাদের দেশের, যেগুলো আমাদের বাংলায় জন্মায়, আমাদের বাড়ির চারিপাশে জন্মায়, সেগুলোর মধ্যে কিছু কিছু গাছ কাঁটাযুক্ত বাদ দিয়ে বাকি সমস্ত গাছ বাড়িতে লাগানো যায়, বাকি সমস্ত ফুল ভগবানকে দেয়া যায়, বাকি সমস্ত ফুল সমস্ত দেবদেবীকে দেয়া যায় এবং পুজো করা যায়। তার মধ্যে আমি বলেছি, মরুভূমি দেশের কিছু কিছু গাছ আছে আজকাল বাজারে আসে। মায়েদেরকে একটা কথাই বলবো, যে পাতা বাহার অথচ বড় বড় কাঁটা আছে, ফুল বাহার, সেই ফুলে ফুলে কিন্তু পুজো হয় না, অথচ গাছ দেখতে খুব সুন্দর, ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু বিরাট বড় বড় কাঁটা আছে। ওই ধরনের গাছ কখনো বাড়িতে কিন্তু লাগাবে না। আমি বারবার বলেছি, দেখতে যতই সুন্দর হোক, যা আমার গোবিন্দর পছন্দ নয়, যা আমার গোবিন্দর সেবায় লাগে না, সে সমস্ত জিনিস বাড়িতে না রাখাই ভালো, মানে ওই ধরনের গাছ। এবার বলি গাঁদা ফুল, তারপরে জবা ফুলে আসছি। গাঁদা ফুল কার পছন্দ জানেন? গাঁদা ফুল আছে আমার গোবিন্দর খুব পছন্দের ফুল। গোবিন্দ এই শীতের সময় যখন গোচারণে যেতেন, তখন 2 কানে 2টো ফুল গুঁজে মধুর সুরে বাঁশি বাজাতেন। এটা কিন্তু আমি মহারাজদের মুখে পেয়েছি, 2 কানে 2টো গাঁদা ফুল গুঁজে। কাজেই রাধারানী এবং গোবিন্দর ভীষণ প্রিয় হচ্ছে গাঁদা ফুল। যে কোনো রঙের হতে পারে, যে কোনো রঙের, গাঁদা ফুলের কোনো বাধা নেই। একটা রক্ত গাঁদা ফুল আছে, দেখতে খুব সুন্দর, রক্তের মতো রং, সেটাও খুব ভালো। এবং গেরুয়া ধরনের যেটা আছে, হলুদ, একটা কাঁচা হলুদ রঙের আছে, খুব সুন্দর। তবে একটা জিনিস লক্ষ্য করবে, গাঁদা ফুল অনেক সময় বাজার থেকে কিনে এনে সেই ফুলে কিন্তু পোকা থাকে। হয়তো শীতের সময় অতটা থাকে না, কিন্তু খরানির সময়, গরমের সময় পোকা থাকে। এইটা খুব সাবধান, ভালো করে দেখে শুনে নিয়ে জলে ধুয়ে নিয়ে তারপরে তোমরা ভগবানের চরণে দেবে। বোঝা গেল? গাঁদা ফুলের কোনো ভয় নেই। জবা ফুল, জবা ফুল বলতে প্রত্যেকটা জবাই বাড়িতে লাগানো যায়, প্রত্যেকটা জবা, জবার কোনো বাধা নেই। সাদা জবা শিবকে দেওয়া যায়, গেরুয়া জবা শিবকে দেওয়া যায়,
এবং কমলা জবা যেটা, সেটাও শিবকে দেওয়া যায়, যেটা আবির রঙের হয় আর কি, কমলা নয়, আবির রঙের হয়, সে জবাও দেয়া যায়। লাল বাদ দিয়ে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, কৃষ্ণ ভোলেনাথের চরণে এই সমস্ত জবাগুলা দেয়া যায়। আর লাল জবা মা কালীর প্রিয়, মা দুর্গাকে দেয়া যায়, মা মনসা দেবীকে দেয়া যায়, মা ষষ্ঠী দেবীকে দেয়া যায়, এবং সাদা জবা মা সরস্বতীকে দেয়া যায়। তো জবা নিয়ে কোনো আপত্তি নেই, তবে এক ধরনের জবা আছে যেটা ভয়ঙ্কর দেখতে লাগে, খুব বড় বড় সাইজের হয়। এই সমস্ত জবার সাইজ যে 5টা, তার একটা সাইজ হয়, তাকে অনেক সময় এখানে মাইক জবা বলে, ওটার নাম হচ্ছে মাদার জবা, আমরা এই নামেই চিনি, কিন্তু গ্রামগঞ্জের লোকরা বলে মাইক জবা, মানে সেই মাইকের মতো বড় ধরনের হয়, কিন্তু ওটা মাদার জবা বলা হয়। ওই জবাটা যদি বাড়িতে না লাগানো যায় তাতে কোনো অসুবিধা নেই, আর যাদের আগের থেকে আছে, যাদের কোনো অসুবিধা নেই, তারা রাখতেই পারো। নতুন করে যারা লাগাওনি তাদের লাগানোর কোনো দরকার নেই। একমাত্র মরুভূমি দেশের পাহাড়ি এলাকার ওই ধরনের গাছ লাগাবে না, প্রত্যেকটা ফুল গাছ বাড়িতে লাগাবে। আমাদের বাংলায় যত ফুল ফল লতা পাতা পাওয়া যায় সব দিয়ে গোবিন্দকে শৃঙ্গার করা যায়। দেখবে বড় বড় ইস্কনে, বড় বড় মন্দিরে ভগবানকে ফল দিয়ে সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, এমনকি পাতা লতা দিয়েও সাজানো হয়, সুন্দর করে শৃঙ্গার করা হয় গোবিন্দর এবং মা রাধারানীর। যে কোনো জিনিস আমাদের বাংলার খারাপ নয়, আমাদের বাংলায় যা পাওয়া যায় সেটা যথেষ্ট পরিমাণে খুব ভালো ভালো পাওয়া যায়। বাইরের থেকে ওই সমস্ত গাছ না আনাই ভালো। আর মরুভূমির দেশের গাছ যত ভালোই হোক না কেন, বাড়িতে একদম রাখবে না। যেমন আমাদের লেবু গাছে কাঁটা আছে, বেল গাছে কাঁটা আছে, কিছু কিছু গাছে আমাদের কাঁটা আছে, কিন্তু তবু এগুলো শুভ কেন না? এগুলো বেল হচ্ছে শিবের পুজোয় তো লাগবেই লাগবে, বেল ছাড়া পুজো হবে না, বেল পাতা ছাড়া পুজো হবে না, কাজেই কাঁটা থাকলেও ক্ষতি নেই। সেই রকম লেবু গাছে কাঁটা থাকে, কিন্তু লেবু ফল, লেবু তো লাগবেই আমাদের, যার জন্য এই সমস্ত দিক থেকে ভয় পাবে না। আর এই ধরনের থাম্বনেল দেখেই তোমরা এড়িয়ে যাবে, ভিডিও দেখবে না, একদম ভিতরে ঢুকে তোমরা ভিডিও দেখবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।